হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। কেমন লাগছে? আশা করি ভালো লাগছে। পরবর্তী পয়েন্ট আমরা চলে যাই। পরবর্তী পয়েন্ট হলো 5 ধরনের ছাত্র হয় এবং তুমি কোন ধরনের ছাত্র সেটা জানতে হবে। যদি নিজেকে ক্যাটাগরাইজ না করতে পারো, নিজে কোন জায়গাটায় আছো সেটা না জানতে পারো, তাহলে কখনো কি ভালো ছাত্র হয়ে ওঠা সম্ভব? নিশ্চিত নয়। তো দেখে নিই তুমি কোন ক্যাটাগরিতে পড়ো। ওয়েল, 5টা ছাত্র অ্যাজ ইউ নো। প্রথমে হচ্ছে লেজি। এরা খুব অলস হয়। একটা জিনিস মনে রাখবে, জন্মসূত্রে কিন্তু কেউ অলস হয় না। অলস হয় তার পরবর্তী সময় পরিবেশ পরিস্থিতি অলস তৈরি করে। তুমি যদি ভাবো যে আমার তো পড়তে ভালো লাগে না, আমি প্রতিদিন মাত্র 1 ঘন্টা পড়ি কিন্তু তবুও কষ্ট করে, তাহলে আমি কোন ক্যাটাগরিতে পড়ি? তার জন্য এই পয়েন্টগুলি নিয়ে আমি এসেছি। প্রথম পয়েন্ট হলো লেজি। এরা জীবনে কখনো সফল হতে পারে না। লেজিদের 3টে কথা তারা সবসময় বলে থাকে, আজ নয় কাল করব। দ্বিতীয় কথা বলে যে এখনও তো অনেক সময় আছে। আর তৃতীয় কথা বলে যে এটা আমার দ্বারাই সম্ভব নয়। ওয়েল, তুমি যদি এই 3টে কথা বলো তাহলে তুমি লেজির ক্যাটাগরিতে। তারপরে হলো ফিয়ারফুল থিঙ্কার। এরা ভয়, অর্থাৎ এদের লাইফের মূল একটা জিনিসের উপর বেস করে তৈরি হয়, সেটা হচ্ছে ভয়ের ওপর। তারা পড়তে গিয়ে ভয় পায়। তারা স্কুলে যায়, স্কুলে কোনো টিচার যদি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে সেই প্রশ্নের উত্তর বলতে ভয় পায়, নতুন কোনো মানুষের সামনে যেতে ভয় পায়, এবং তারা এই ভয়টাকে কেন্দ্র করে তাদের জীবনটা গড়ে ওঠে। ওয়েল, তৃতীয় পয়েন্ট হলো হার্ডওয়ার্ক। এরা প্রচুর কাজ করে, হয়তো সারা দিন 7 থেকে 10 ঘন্টা পড়াশোনা করে, নাম্বারও প্রচুর পায়, কিন্তু এদের পরিশ্রমের তুলনায় নাম্বার আসে না। কারণ এরা জানে যে পড়াশোনা করতে হবে, কিন্তু কীভাবে করতে হবে তারা জানে না। দেখবে স্কুলের মধ্যে অনেক ছাত্ররা আছে, তারা খেলাধুলা করে না, তারা ছবি আঁকে না, গান গায় না, কোনো এক্সট্রা কারিকুলাম করে না, কেবল পড়াশোনার মধ্যে আটকে থাকে। এবং আমরা এদেরকে মক করে পড়ুয়া বলে ডাকি। তো এই সকল ছাত্ররা একটা ইন্টারেস্টিং কথা শুনবে, লাইফে কিছু করতে পারে না। হয়তো তারা নাম্বার পাচ্ছে, হয়তো এমন হার্ডওয়ার্ক আছে তারা 1 থেকে 2 হলেও হয়ে যেতে পারে, কিন্তু যেহেতু তারা এই পড়াশোনার গণ্ডি থেকে বাইরে আসতে পারে না, তারা কিছুই করতে পারে না। তো নিজেকে প্রশ্ন করো, তুমি কি যদি ভালো ছাত্র হয়ে থাকো তাহলে কি কেবল পড়াশোনা করছো? আমার 4-5টা টিউশনি আছে, আমার টিউশনিতে প্রচুর টাইম যাচ্ছে, স্কুল করছি, এর বাইরে একটা কাজও করি না, তাহলে আমি নিশ্চিত যে তোমার লাইফে একটা বড় প্রবলেম হতে চলেছে। এটা কিন্তু মনোবিজ্ঞানী বলছে। স্মার্ট প্ল্যানার। ওয়েল, আই লাভ দিস টাইপ অফ স্টুডেন্ট। আমি এই ধরনের ছাত্রদেরকে পছন্দ করি। তারা কি করে? তারা স্মার্ট স্টাডি করে। যে হার্ডওয়ার্কিং করছে, যে ছাত্রটা সে প্রায় প্রত্যেক দিন 6 ঘন্টা পড়ছে, যে স্মার্ট প্ল্যান করছে বা স্মার্ট স্টাডি করছে, সে সেই পড়াটাই মাত্র 2 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে পড়তে পারে। তারা জানে যে কখন পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে। তারা পড়ার আগেই প্ল্যানিং করে যে কোনটা পড়ব এবং কোনটা নয়, আমার পরীক্ষা কতদিন বাকি আছে, আমার সিলেবাস কতটা বাকি আছে তারা জানে। এবং তার জন্যই তারা খুব কম সময়ে অ্যাগ্রেসিভলি পড়াশোনা করে এবং তাদের লাইফটা অসাধারণ হয়ে ওঠে। দেখবে অনেক ছাত্ররা আছে খুব কম বয়সে অনেক কিছু অ্যাচিভমেন্ট করেছে, তারা কিন্তু স্মার্ট প্ল্যানার হয়। জীবনের লক্ষ্য থাকা দরকার আছে, কিন্তু স্মার্টলি তারা প্ল্যানিং করে। তাহলে স্যার আমি স্মার্ট প্ল্যানার ছাত্র হয়ে উঠব 4 নম্বর ক্যাটাগরি? ওয়েল, আমি বলবো না। কারণ আমরা যারা মানুষ, আমাদের মধ্যে একটা জিনিস আছে, আর এই জিনিসটা পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর থেকে আলাদা করেছে। যদি আমি বলি কোন জিনিসটা, তোমার কাছে উত্তর কী হতে পারে? আমাদের মাইন্ড। প্রত্যেকটা প্রাণীর মাইন্ড আছে। সো কী জিনিস? সেটা হচ্ছে কনসাসনেস, চেতনা। আর এই চেতনার মধ্যে সর্বোচ্চ পার্ট হচ্ছে ইমোশন। আমি বেশি সায়েন্টিফিকের দিকে যাচ্ছি না, পরবর্তী ক্লাসে তোমরা জানতে পারবে।
আমি এখানে বেসিক শেখাচ্ছি, তার জন্য অল্প করে বলছি। এই ইমোশন, আর এই ইমোশন যারা কন্ট্রোল করতে পারে তারা জীবনটা উপলব্ধি করতে পারে। দেখবে তুমি কেবল তোমার লাইফটা পড়াশোনার মধ্যে থাকো না, তোমার লাইফে কখনো দুঃখ, কখনো কষ্ট, কখনো আনন্দ, এই অনুভূতিগুলি চলে। এবং এই অনুভূতিগুলি অ্যাজ এ বড়দের থেকে তোমাদের বেশি চলে। তার কারণ তোমাদের বয়ঃসন্ধিকাল, কিছু হরমোনাল ইমব্যালেন্স হয়। তো এই যে হরমোনাল ইমব্যালেন্সের জন্য যে ইমোশনাল আপস অ্যান্ড ডাউন হয়, যারা স্মার্ট প্ল্যানার হয় তারা আগে থেকে তো প্রিপেয়ার হয় যে আমি এটা পড়বো, এটা পড়বো না, কিন্তু তারা তাদের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারে না। তার জন্য তারা প্ল্যানিং করেও দেখা যায় তারা লাইফে সুখে থাকতে পারে না। হয়তো অ্যাচিভমেন্ট করেছে অনেক কিছু, কিন্তু সুখটা পায় না, কারণ তারা বেশি অংশ ইমোশনাল বেস করে প্ল্যানিং নেয়। ওয়েল, আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস থিং। পরবর্তী পয়েন্ট হচ্ছে কোয়ান্টাম ডোয়ার্স, ব্যালেন্স, ফোকাসড অ্যান্ড কমিটেড। আমি চাই যে তুমি এই ছাত্রটা হয়ে ওঠো। এই ছাত্রটা অ্যাকাডেমিক লাইফে অসাধারণ করবে এবং তার পার্সোনাল লাইফে অসাধারণ করবে, কারণ সে জানে তার ইমোশনটা কী করে ব্যালেন্স করতে হয়। সে জানে কিভাবে চিন্তা করতে হয়, কিভাবে সিদ্ধান্ত নিতে হয়, কিভাবে জীবনটা অ্যাগ্রেসিভলি কাজ করতে হয়। অনেক সময় তোমরা শুনে থাকবে যে হার্ড ওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্ক বেটার, কিন্তু এখন নতুন টার্ম এসছে এফর্টলেস ওয়ার্ক। যে কাজটা একজন হার্ডওয়ার্ক স্টুডেন্ট সে 6 ঘন্টা পড়াশোনা করে করছে, সেই কাজটাই যে স্মার্ট ওয়ার্ক ছাত্র সে মাত্র 2 ঘন্টা পড়াশোনা করছে, অ্যান্ড দ্যাট ইজ গুড। কিন্তু একজন এফর্টলেস ওয়ার্ক ছাত্র সে মাস্টার হয়ে গেছে, সে ব্যালেন্স হয়ে গেছে, সে ফোকাস হয়ে গেছে এবং সে কমিটেড হয়ে গেছে। সে সেই পড়াটা মাত্র 40 মিনিটে পড়তে পারবে। তাহলে তুমি কোন ব্যক্তি হয়ে উঠতে চাও? একজন হার্ডওয়ার্ক, সে বেশি নাম্বার পাচ্ছে 80%, একজন স্মার্ট ওয়ার্ক, সেও 85% নিয়ারেস্ট অ্যাবাউট নাম্বার পাচ্ছে, একজন এফর্টলেস ওয়ার্ক, সেও 85% নাম্বার পাচ্ছে। কিন্তু এই 3 জন ব্যক্তির মধ্যে একজন 6 ঘন্টা পড়ছে, একজন 2 ঘন্টা পড়ছে, আর একজন মাত্র 40 মিনিট পড়ছে। যদি তুমি ভাবো যে আমি ওই এক্সট্রাঅর্ডিনারি হয়ে উঠবো, তাহলে তুমি রাইট পথে আছো। আর নিজেকে বলো যে আমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ি। আমি কি লেজি, অর্থাৎ আমি ভাবি পড়াশুনো করব কিন্তু করতে পারি না, কোনো না কোনো কারণ চলে আসে। আমি বলবো তোমার মধ্যে একটা জিনিস নেই, সেটা হচ্ছে ফোকাস। এটা নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো। তোমরা ডিস্ট্রাকশনে চলে যাচ্ছ, মোবাইল ফোন ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে বা বন্ধুদের বা বিভিন্ন রকম ইমোশন যথা স্ট্রেস, এনজাইটি, এমনকি দেখা যায় মানুষ ফ্যামিলি প্রবলেমের মধ্যে পড়ে গেলে ছাত্ররা বরবাদ হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে প্যারেন্টসরা একটা বেবিকে জন্ম দিয়ে ফেলেছে, কিন্তু তাকে সঠিকভাবে মানুষ করতে পারে না। তার জন্য সেই বেবি অর্থাৎ সেই ছাত্রটার জীবন ধ্বংস হয়ে যায়। তো একটা জিনিস ভাববে, তোমার জীবনটা কিন্তু তোমার হাতেই আছে। তুমি যদি আজকের থেকে সঠিক পথ অবলম্বন করতে পারো, তাহলে কিন্তু তুমি অসাধারণ হয়ে উঠতে পারবে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমি বলবো যে একটা ব্রেন এবং একটা সুপার কম্পিউটারের মধ্যে কী ডিফারেন্স আছে এটা জানতে হবে, কারণ আমরা কিন্তু এটা দিয়েই নিয়ন্ত্রিত হই, ব্রেন দিয়ে। সো এর ডিফারেন্সটা জানতে হবে। থ্যাংক ইউ সো মাচ।